কিছু আজকে নিউজ পেপারে আজকে অনেক নিউজ। হুম। নিউজ পেপারে আজকে অনেক নিউজ। কেন বললাম কথাটা? একটা কারণ আছে। আমরা জানি যে আজকে হচ্ছে রাশিয়ার সাথে আমেরিকার একটা হয়েছে, সৌদি আরবে মনে হয়, তাই না? যে কোনো এই ইফ এনিথিং ইজ পসিবল টু পুট এন এন্ড টু দ্য রাশিয়া ইউক্রেন ওয়ার, মনে হয় 21 বা 22 তারিখে ইট উইল ফিনিশ দ্য থার্ড ইয়ার অফ রাশিয়া ইউক্রেন ওয়ার। তো এখানে মনে হয় রাশিয়া খুব টাফ একটা কন্ডিশন দিছে। এই যে দেখেন কি না লিখছে: থাকবো। রাশিয়া hardens demands as it holds first talk with USA and without Ukraine। দেখছেন? এবং এর একটা ডিরেক্ট ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি কোথায় জানেন? এর একটা ডিরেক্ট ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি। এই যে দেখেন গোল্ডের প্রাইস লেভেলে এসে দেখা যাচ্ছে। দেখেন, এই যে আমি যে গ্রিন সিগন্যালটা দেখাচ্ছি, এটা সেই আজকের গ্রিন ক্যান্ডেল। So it is showing that uh, that what that there is no certain reason to think that Russia-Ukraine war will be ended very soon. Hmm. That is why a buying pressure is being noticed here. So the price is rising, and let's see what happens. তো মজার একটা বিষয় কি জানেন? এটা আমি সবসময় বলি, অনেক ক্লাসে এটা নিয়ে কথা বলতে বলি যে the graph of gold price or the candle of gold price also depict the international geopolitical conditions. Okay, if you are a avid analyst of gold market, every red candle and green candle you can explain that what is going to happen. ঠিক আছে? যেমন ধরেন আমি আপনাকে দেখাইতে পারি, এখান থেকে দেখবেন আপনারা। হুম। জি দাদা। জি দাদা। এই যে এই যে দেখেন একটা রেড ক্যান্ডেল, দেখেন হুম। আমি মার্ক করতেছি। এই রেড ক্যান্ডেল পার্সোনালি ক্লাস দিল, ঠিক করতেই আপনার হবে যে না, সবই হয়েছিল, করতে হবে। কি বলে যে মিউট ডোনাল্ড করে দিন ট্রাম্পের না। ইলেকশন হলো না, তার 2 দিন বা 3 দিন আগে রেড ক্যান্ডেল ছিল এটা। So this candle was telling that market is adopting a careful positioning where we can, because we were not sure whether Trump or কি বলে Biden is going to win the race. So this is the point where market was uncertain. And after the winning of Trump, you see the red candles. Gold reached about 2,533 per ounce. তারপর যেটা হলো, যখন গোল্ড বারবার একটা রিট্রেসমেন্টের একটা প্ল্যান করলো, but still market was uncertain that what decision will be taken by Trump regarding the geopolitical issues, including Russia, Ukraine war, Israel. But when investors saw no positive signal regarding the international conflicts, then the price started to rise again. And this is the rally of the gold price. So right now it is staying at the highest price in its history. ঠিক আছে? এবং বাংলাদেশেও গোল্ডের দাম গতকালও বাড়ছে, এখন প্রায় 1,52,000 টাকার মতো দাম হয়ে গেছে। এবং এই যে হামাস ইসরায়েল যুদ্ধ যেটা শুরু হয়েছিল না, এটাও এখানে একটা ইয়ে আছে, আপনাকে আমি দেখাই, দাঁড়ান। হ্যাঁ, এই যে দেখেন, এই যে আমি যেখানে ক্যান্ডেল রাখছি, আমার এনেছি, এটা এখানে হলো দ্য ভেরি ডে যেদিন হচ্ছে হামাস আপনার কি করলো, ইসরায়েলের উপরে রকেট লঞ্চার দিয়ে অ্যাটাক করলো। এই যে এই যে দিনটা, এই যে জায়গাটা, অক্টোবরের কয় তারিখ গেল, ঠিক আছে? তারপর হচ্ছে মার্কেট র্যালি করা শুরু করলো। এই 1800 থেকে গোল্ডের মার্কেট চলে আসছে আপনার কোথায় দেখেন, 2900-তে চলে আসছে, দেখছেন? ইন্টারন্যাশনাল পলিটিক্স এটা, এটা ইন এ সেন্স একটা ইন্টারন্যাশনাল জিওপলিটিক্যাল ক্রাইসিসের একটা সামারি বলতে পারেন, ঠিক আছে? সো দিস ইজ এ সামারি অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স। আমরা একটু সার্চ করে দেখি তো আজকে স্বর্ণের দাম কত যাচ্ছে, একটু গুলো দেখি তারা। হ্যাঁ, লেট মি সি দ্য কারেন্ট প্রাইস অফ গোল্ড ইন বাংলাদেশ টুডে। হ্যাঁ, হুম, 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 হুম। দাম বেড়ে এবার যত হলো 34 মিনিট আগে আবার দাম বাড়ছে, ঠিক আছে?
না, এটা 34 মিনিট আগের নিউজ না, সরি। এটা হচ্ছে ওই 1,51,000 সামথিং ই রাখছে, ঠিক আছে। আর ই করে নাই, এরপরে আর পারে নাই। সো এই হচ্ছে আপনার অবস্থা, 1,51,282 টাকা। এই হলো অবস্থা, বুঝছেন। সো দিস ইজ এ কাইন্ড অফ the what, the mirror. Gold price is the mirror of internet price, ঠিক আছে। যাই হোক, সবাই সবার অডিও রাখেন দয়া করে, ডু নট ক্রিয়েট এনি নয়েজ। আই ক্যাকোফোনি। এবার এখানে আসেন, দেখি কি দেখা যায়। তো বলতেছে যে এই হলো কি অবস্থা, ঠিক আছে। আমরা একটা আর্টিকেল নেই, চলেন ওপিনিয়ন পাতায় যাই এন্ড লেটস সি। ওপিনিয়ন পাতায় যাই এন্ড লেটস সি, ঠিক আছে। আমরা এখান থেকে একটা আর্টিকেল নেই, হ্যাঁ। হুম, না, এই আর্টিকেলটা নেই, ঠিক আছে। না, এটা পড়াইছিলাম কোনটা ক্লাস, এটা নেই। বাংলাদেশ স্টিল স্টাক ইন দা ভিসিয়াস সাইকেল অফ করাপশন, ঠিক আছে। হুম, বাংলাদেশ কি এখনো আটকে আছে কিসের জালে? আপনার সেই ভিসিয়াস সাইকেল অফ করাপশনের জালে। ভিসিয়াস মানে কি, যা থেকে সহজে মুক্তি পাওয়া যায় না, কোয়াইট ডিফিকাল্ট টু গেট রিড অফ। কোনো কিছু থেকে মুক্তি পাওয়াটা কঠিন বা ডিফিকাল্ট, এটাকে বলে ভিসিয়াস সাইকেল, ঠিক আছে। বলতেছে ইট কামস এজ নো সারপ্রাইজ দ্যাট বাংলাদেশ হ্যাজ ওয়ান্স এগেইন পারফর্ম ডিজম্যালি ইন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালস লেটেস্ট র্যাঙ্কিং। যে এটা আসলে কোনো মানে মানে অবাক হওয়ার কোনো ব্যাপার না যে বাংলাদেশ আরো একবার কি করেছে, হতাশাব্যঞ্জক ভাবে পারফরমেন্স করেছে। ডিজমাল মানে হচ্ছে হতাশাব্যঞ্জক কিছু, ডিজমালই মানে হতাশাব্যঞ্জক ভাবেই পারফর্ম করছে, ঠিক আছে। কিসের রিপোর্ট, কিসের? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, টিআই এর লেটেস্ট র্যাঙ্কিং এ। অর্থাৎ এটা জেনে অবাক হওয়ার কোনো বিষয় নাই যে বাংলাদেশ আবারও কি করছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের লেটেস্ট যেই র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিং এ খুব বাজে পারফরমেন্স দেখিয়েছে। বাট that does not make it any less painful or alarming for the global anti-graft bodies corruption index. Based on perceptions, thought it may be paints a real picture of governance failure with deleterious effects for citizens. মানে কি? মানে হচ্ছে, দেখেন কত বড় একটা বাক্য বলছে। এখান থেকে দেখেন শুরু হয়েছে, কোন জায়গায় এসে এই যে এখানে শুরু হয়েছে। ওকে, বলছে বাট দ্যাট ডাজ নট মেক ইট এনি লেস পেইনফুল অ্যালার্মিং ফর দ্য গ্লোবাল অ্যান্টি গ্রাফট বডিজ করাপশন ইন্ডেক্স, ঠিক আছে। মানে কি, মানে এই জিনিসটা এখন আর কি কোনো অপ্রত্যাশিত কিছু না, বা খুব একটা অ্যালার্মিং কিছু না। কার জন্য? গ্লোবাল অ্যান্টি গ্রাফট বডিজ করাপশন ইন্ডেক্সের জন্য। এই অ্যান্টি গ্রাফট বডিজ করাপশন ইন্ডেক্স, এইটার অ্যাডজেক্টিভ ক্লজটা কিভাবে ছিল? হুইচ ইজ বেসড অন পারসেপশনস দো ইট মে বি। হুইচ ইজ বেসড অন পারসন, যা কিছু বিষয়ের উপর অনুধাবন করেই কিন্তু কি করা হয়, বানানো হয়। রিডাকশন করে কি হলো, বেসড অন পারসেপশন দো ইট মে বি। এটা কি করে? এটা পেইন্ট করে মানে তুলে ধরে রিয়েল পিকচার, প্রকৃত চিত্র। কিসের? অফ গভর্নেন্স ফেইলিওর, সুশাসনের যে অভাব, মানে সরকার মানে নিয়ন্ত্রণের যে ব্যর্থতা, সেটা উইথ ডিলিটারিয়াস ইফেক্ট। কিসের পাশাপাশি? এটার খারাপ প্রভাবের পাশাপাশি। কাদের জন্য? ফর সিটিজেনের জন্য। অর্থাৎ এই ইন্ডেক্সটা কি করতেছে? এই ইন্ডেক্সটা হচ্ছে আপনার তুলে ধরে যে এই যে আপনার আহ, এই যে মানে বাংলাদেশের যে বাজে পারফরমেন্স, ঠিক আছে, এতে করে গভর্নমেন্টের যে ফেইলিওরটা আছে, যার একটা খারাপ প্রভাবও আছে সিটিজেনদের জন্য, নাগরিকদের জন্য। এই পুরো ব্যাপারটাই কি করে, তারা হচ্ছে আপনার তুলে ধরে, ঠিক আছে। তারপর কি বলতেছে?
তারপর কি বলতেছে, বলছে অ্যাকর্ডিং টু দ্য 2024 ইন্ডেক্স, অর্থাৎ 2024 এর যে ইন্ডেক্স, মানে তারা তো প্রতি বছর এটাকে আপডেট করে। এবারে ইন্ডেক্স অ্যাডজেক্টিভ ক্লজ কি, হুইচ ইজ রিলিজড বা হুইচ ওয়াজ রিলিজড অন টুইসডে, রিডাকশন করে কি হয়ে গেল, রিলিজড অন টুইসডে। অর্থাৎ যেটা কি করা হয়েছিল, আহ রিলিজ করা হয়েছিল কখন, আপনার মঙ্গলবারে। সেটা সেই ইন্ডেক্স অনুসারে কি বাংলাদেশ র্যাঙ্কস 151 অ্যামং 180 কান্ট্রিজ অর টেরিটরিজ। মানে কি বাংলাদেশ হচ্ছে কি করেছে, 180টা দেশের মধ্যে আপনার হচ্ছে 151তম পজিশন তারা পেয়েছে। ঠিক আছে, তো স্কোরিং জাস্ট কত, হুইচ স্কোর, এটা কাকে মিন করছে, বাংলাদেশকে মিন করতেছে। হুইচ স্কোর জাস্ট 23 আউট অফ 100, মানে 100-র মধ্যে মারাত্মক মতো পাইছে 23 পাইছে। ঠিক আছে, এবং এটা করে কি করছে তারা, হইতেছে আপনার মানে বাংলাদেশ হচ্ছে কি হয়েছে, ই হয়েছে, এই যে কি বলে, মানে তো কি বলতেছে যে বাংলাদেশ হচ্ছে আপনার এই কি বলে যে ওদের যে র্যাঙ্কিং এর যে মার্কিং ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে, সেটা হচ্ছে মানে 100-র মধ্যে তারা 23 মার্ক পাইছে বাংলাদেশ। ঠিক আছে, এবং এই জিনিসটা কি, হুইচ ইজ ইটস লোয়েস্ট ইন 13 ইয়ার্স, যা হচ্ছে 13 বছর ইতিহাসের মধ্যে লোয়েস্ট। হুইচ ইজ কেটে দিয়েছি, ইটস লোয়েস্ট ইন 13 ইয়ার্স বোঝাচ্ছে। ঠিক আছে, ওকে। তারপর কি বলছে দেখেন, বলছে সিন ফ্রম দ্য বটম, একদম ওই রিপোর্টটা যদি আমরা কি করি, মানে একদম মানে নিচ থেকে দেখি, ইট র্যাঙ্কস 14th, এটা হচ্ছে গিয়ে কত, 14তম, মেকিং ইট দ্য সেকেন্ড লোয়েস্ট ইন সাউথ এশিয়া অ্যান্ড দ্য ফিফথ লোয়েস্ট ইন দ্য এশিয়া প্যাসিফিক রিজন। অর্থাৎ একদম নিচ থেকে চিন্তা করলে তাদের স্কোর হচ্ছে গিয়ে কত, মানে আমরা হলাম 14তম। এখন প্রশ্ন আছে, আমি যদি 151তম হয়ে থাকি 180টা দেশের মধ্যেখানে, তাহলে নিচ থেকে চিন্তা করলে আমি 14তম হইলাম কেমন, এটা বুঝান দেখি আমায় কেউ। কয়েকটা সমান মার্কস পাইছে বোধ দেশের পরে আর 13টা দেশ ছিল। কয়েকটা, আজব, দেশ তো 180টাই আছে রে ভাই, তাই না? হয়। ওই একটা জন্য সেম পজিশনে ছিল বোধহয় দাদা। হ্যাঁ, কয়েকটা সেম পজিশনে আসছিল আবার খারাপের দিক থেকে। ঠিক আছে, তাহলে বলতেছি কি, নিচ থেকে দেখলে আমরা 14তম, হুইচ মেক ইট, রিডাকশন করে কি হলো, মেকিং ইট দ্য সেকেন্ড লোয়েস্ট ইন দ্য সাউথ এশিয়া, মানে সাউথ এশিয়ায় আমাদেরকে যদি কম্পেয়ার করা হয় আমরা সেকেন্ড লোয়েস্টে আছি। সবচেয়ে লোয়েস্ট কে সেটা আমি এখনো জানি না। আর এশিয়া প্যাসিফিক রিজনে আমরা হলাম ফিফথ লোয়েস্ট, মানে আমাদের পরে আর 4টা দেশ আছে এশিয়া প্যাসিফিক রিজনের মধ্যে। ঠিক আছে, দিস কনফার্মস ইট, এটা এই বিষয়টাকে নিশ্চিত করে, ইটের জায়গাতে নাউন ক্লজ, দ্যাট করাপশন রিমেইন অ্যাজ পারভেসিভ অ্যাজ এভার। মানে কি, মানে করাপশন আগেও যেমন সব জায়গায় বিদ্যমান ছিল, এখনো ভাই এটা বিদ্যমানই আছে। হুইচ আন্ডারস্কোর বোথ দ্য ফেইলিওর অফ দ্য অস্টেট আওয়ামী লীগ রেজাইম অ্যান্ড দ্য ইনএবিলিটি অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট টু ব্রেক দ্য সাইকেল। হুইচ আন্ডারস্কোর, যা জোর দিচ্ছে, হ্যাঁ, বা দেখিয়ে দেয় এরকম বলতে পারেন, বা জোর দিয়ে বলতেছে। হুইচ আন্ডারস্কোর জায়গায় রিডাকশন করে কি হলো, আন্ডারস্কোরিং। কোন জিনিসকে আন্ডারস্কোরিং করতেছে, আপনার হচ্ছে ক্ষমতাচ্যুত যে আপনার আওয়ামী লীগ সরকারের ব্যর্থ, মানে আওয়ামী লীগ সরকার, তাদের ব্যর্থতাকেও আন্ডারস্কোর করতেছে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারেরও আপনার এই সাইকেলটা এখন পর্যন্ত ব্রেক করতে পারার ক্ষেত্রে যে একটা অক্ষমতা আছে, সেটাকেও আন্ডারস্কোর করতেছে। মানে কি, আওয়ামী লীগ 16 বছরেও তারা যে করাপশন করে গেছে সেটাকে তুলে ধরতেছে, পাশাপাশি আপনার এই যে বর্তমান যে গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, তারাও যে পারতেছে না এই সাইকেলটা ভাঙতে, এটাকেও মিন করতেছে। ঠিক আছে, ওকে। আসলে দেশের ইস্যু নিয়ে কথা বলতে খারাপ লাগে, দেখে কিছু করার নাই। বলছে, as the executive director of TI Bangladesh has noted, the data
period for CPI 2024 coincided with the peak of kleptocratic authoritarianism in Bangladesh, during which corruption was not just tolerated but actively promoted and protected through political and governance mechanism. মানে কি? মানে হচ্ছে টিআই অর্থাৎ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে এক্সিকিউটিভ ডিরেক্টর, নির্বাহী কর্মকর্তা যিনি, উনি যা উল্লেখ করেছেন সেটা কি, যে ডাটা পিরিয়ড ফর সিপিআই 2024, অর্থাৎ এটা সিপিআই মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স যে ডাটা, ওটার যে পিরিয়ডটা সেটা কি কোইনসিডেড, মানে মিলে গেছে কার সাথে, উইথ দ্য পিক অফ ক্লেপ্টোক্রেটিক অথরিটেরিজম। ক্লেপ্টোক্রেটিক মানে কি, মানে চৌর্যবৃত্তির প্রবণতা। ওই চৌর্যবৃত্তির প্রবণতার যে আপনার পিক, সেই জিনিসটার সাথে মিলে গেছে কোথায়, বাংলাদেশে। কখন, ডিউরিং হুইচ, যখন কিনা করাপশন শুধুমাত্র কি করা হয় না, টলারেট করা হয়েছে তা না, মানে সহ্য করা হয়েছে তা না, করা হয়েছে অ্যাক্টিভলি প্রমোটেড, মানে হ্যাঁ করেন করাপশন সমস্যা নাই, এবং কি প্রোটেক্টেড, এবং তাকে শেল্টার দেওয়া হয়েছিল, রক্ষা করা হয়েছিল কিসের মাধ্যমে, পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক এবং গভর্নেন্স মেকানিজম, অর্থাৎ সরকারের বিভিন্ন মেকানিজমের মাধ্যমে এই করাপশনকে আপনাকে কি করা হয়েছিল, সাপোর্ট করা হয়েছিল। কি বললাম বুঝতে পারছেন? হ্যালো? জি দাদা। তারপর কি বলতেছে দেখেন, বলতেছে যে পাবলিক সেক্টর করাপশন, অর্থাৎ পাবলিক সেক্টরের যে খাতগুলোতে সেখানে দুর্নীতি, পার্টিকুলারলি ইন পাবলিক কন্ট্রাক্টিং অ্যান্ড প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, বিশেষভাবে কোথায় কোথায়, এই যে পাবলিক কন্ট্রাক্ট যেগুলো আছে এবং যে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন বা প্রজেক্ট বাস্তবায়নের যে বিষয়গুলো আছে, বিশেষ করে এই জায়গাতে পাবলিক সেক্টর করাপশনটা কি হয়েছে, ওরসেন হয়েছে, মানে খারাপ হয়েছে। কেন খারাপ হয়েছে? যেহেতু স্টেট ইনস্টিটিউশনস রেসপন্সিবল ফর ট্যাকলিং গ্রাফট, যেহেতু কি এই গ্রাফটের বিষয়টা আপনার রাষ্ট্র কর্তৃক পরিচালিত সংস্থা ইনস্টিটিউশন গুলোর কি করা উচিত ছিল, আপনার ট্যাকেল করার জন্য দায়ী ছিল, কিন্তু তারা করতে পারে নাই। এখন এই ট্যাকলিং গ্রাফট গুলা কারা, যেমন ধরেন সাচ এজ অ্যান্টি করাপশন কমিশন, দুদক, হ্যাঁ, ল এনফোর্সমেন্ট এন্ড দ্য জুডিশিয়ারি, ব্লা ব্লা ব্লা। তো কি হয়েছিল, বাকিগুলো বড় বড় তো না বুঝে গেলে আবার আপনারা বুঝবেন না। আমার আসলে শরীর হলে ভালো লাগতেছে না, দাঁড়ান একটু আমি কপি করে নিই। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা একটু কপি করে নিলাম, একটু দাঁড়ান, আমি বোঝাচ্ছি আপনাকে, একটু সময় দিয়ে নেওয়ার। হ্যাঁ, না রে মা, ঠান্ডায়। এই দেখেন আমি লিখলাম। হ্যাঁ, আমি যে টাইপ আবার কপি করে লিখছি, দেখতে পারতেছেন না আপনারা? জি দাদা। আচ্ছা, এখানে মেইনলি বাক্যটা কি, মেইনলি বাক্যটা হচ্ছে যে আপনি পার্টিকুলারিটা বাদ দিয়ে দেন, যে পাবলিক সেক্টর করাপশন ওরসেন্ট, মানে খারাপ হয়েছে, ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে এইটা বাদ দিয়ে দেন, এই যে এই হলো গিয়ে এই হলো গিয়ে আপনার মেন বাক্য, যে পাবলিক সেক্টর করাপশন ওরসেন্ট অ্যাজ স্টেট ইনস্টিটিউশনস ওয়ার পলিটিসাইজ অ্যান্ড রেন্ডার্ড ইনএফেক্টিভ। মানে কি, পাবলিক সেক্টরের দুর্নীতিটা আরো খারাপ হয়েছে। কারণ কি, কারণ হলো রাষ্ট্র পরিচালিত যে প্রতিষ্ঠানগুলো আছে, স্টেট ইনস্টিটিউশনস, এরা কি হয়েছিল, রাজনীতিকরণ করা হয়েছিল এবং অকার্যকর হিসেবে প্রমাণিত হয়েছিল। এখন এই পাবলিক সেক্টরের জন্য তারা একটা কি করছে, এখানে একটা অ্যাডজেক্টিভ ক্লজ আছে, পাবলিক সেক্টরের করাপশন, বিশেষভাবে কি পাবলিক কন্ট্রাক্টিং এবং প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে। তারপর আবার কি বলছে, স্টেট ইনস্টিটিউশন, এগুলাকে আবার কি করছে, হুইচ আর রেসপন্সিবল ফর ট্যাকলিং গ্রাফট, হুইচ কাটলাম আর কাটলাম, কি হলো, রেসপন্সিবল ফর ট্যাকলিং গ্রাফট। এখন ট্যাকলিং গ্রাফট কারা, যেমন ধরেন এই যে কোন কোন ইনস্টিটিউশন গুলা, যেমন ধরেন সাচ এজ দ্য অ্যান্টি করাপশন কমিশন, ল এনফোর্সমেন্ট এন্ড দ্য জুডিশিয়ারিস, এরকম বোঝাচ্ছে। বুঝতে পারছেন কি বললাম?
হ্যাঁ দাদা। তারপর কি বলতেছে দেখেন, রেস্ট্রিকশন অন ফ্রি মিডিয়া, সিভিক স্পেস অ্যান্ড ডিসেন্ট মে হ্যাভ ফার্দার আপনার কন্ট্রিবিউটেড টু বাংলাদেশের পুয়ার র্যাঙ্কিং। এবং কি হয়েছে, এই যে ফ্রি মিডিয়ার উপরে রেস্ট্রিকশন ছিল, হ্যাঁ, সে মানে টিভি চ্যানেল বন্ধ না, পছন্দ না হলে বন্ধ করা যেতে পারে, ঠিক আছে, যে তোমরা এই নিউজ পাবলিশ করতে পারবে না। সিভিক স্পেস, হ্যাঁ, আপনার যারা আপনার কি বলে মানে নাগরিকদের কথা বলার যে একটা জায়গা, এই জিনিসটাও আপনার ছিল না। এন্ড কি ডিসেন্ট, ডিসেন্ট মানে কি, মানে হচ্ছে দ্বিমত, ঠিক আছে। এগুলো কি করছে, এগুলো হচ্ছে বাংলাদেশের পুয়ার র্যাঙ্কিং কে আরো বেশি কি করছে, পুয়ার র্যাঙ্কিং এর ক্ষেত্রে আরো বেশি কি করছে, অবদান রাখছে, ঠিক আছে। যে এখানে আপনি কি করতে পারছেন না, ইউ ক্যান নট অপোজ এনি স্টেটমেন্ট। যেমন ধরেন ওয়ান অফ দা মানে কি বলবো মানে ইন্টারেস্টিং থিং অফ আওয়ার কনস্টিটিউশন ইজ দা 70-এর মনে হয়, ঠিক আছে, যে সত্য অ্যাকর্ডিং টু দা 70-এর আপনি কি করতে পারবেন না, আপনি ফ্লোর ক্রস করতে পারবেন। ক্রসিং। অর্থাৎ যেই পার্টির হয়ে নমিনেটেড হয়ে ইউ হ্যাভ বিন দ্য মেম্বার অফ পার্লামেন্ট, সেই পার্টি যদি কোনো বিল পাস করে, ইউ ক্যান নেভার অপোজ দ্য বিল। এটা কোনো কথা, এটা কি মানা যায়? আপনি আমার বলেন। বিরুদ্ধে দেওয়া যাবে না। তাহলে কি হবে, হিজ এটাই স্বৈরতন্ত্রের জন্ম দেয়। হিজ অ্যাসেম্বলি মেম্বারশিপ উইল বি অটোমেটিক্যালি ব্যান্ড। এটা কি পৃথিবীর কোথাও মানুষ মানবে এরকম নিয়ম কানুন? বলেন দেখি প্রতি করে। এটাই তো স্বৈরতন্ত্রের জন্ম দেয়। হ্যাঁ, ঠিক আছে। এটা মানবে না, 15তম সংশোধনীর একটা বিতর্কিত দিক ছিল এটা। এটা আসলে কোথাও মানা যায় না, বুঝতে পারছেন? ওকে, কারণ আমরা হলাম নিরপেক্ষ লোক, একদম টু বি স্পেসিফিক। যদি আমাকে জিজ্ঞেস করেন শুনুন ভাই আপনি কোন দল করেন, আপনারা দেখছেন না এই যে ছাত্র আন্দোলনের সময় আমরা কিন্তু অ্যাক্টিভলি সাপোর্ট দিছি না, বলেন তো? হ্যাঁ দাদা। আর আমরা কিন্তু আজকেও লিখছি। আবার কুয়েটে হামলা হয়েছে। আজকে তো কুয়েটে না, অনেক। আমরা কুয়েটে হামলা হয়েছে বলে কিছু লিখবো না। আমি ব্যক্তিগতভাবে কিরকম জানেন, আমার আমার নীতি হইলো আমার কাজটুকু করবো, কাজটুকু করে আমি সরে আসবো। জি। এই কি তো বলে যে আপনার, ওদের মতো সাপোর্ট করার কারণে আজকে এক সরকারের সাথে সাথে সবাই এটার ভুক্তভোগী হয়েছে। একটু বলি দাঁড়ান। তো when the whole nation was trying to oust the former government, তখন আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ, দাবিটা যৌক্তিক, যে আপনি, তো আমি কিন্তু সাপোর্ট দিয়েছি। আমি কিন্তু সাপোর্ট দেওয়ার পর দেখেন নভেম্বর মাসে বলেছি আর লিখবো না, আমি আর লিখি না, ঠিক আছে। এখন দেখেন এখন কেন লিখি না, তার তো একটা কারণ আছে। সো লিখি না যেহেতু লিখবো না, ঠিক আছে। তো আমাদেরও কিন্তু একটা পছন্দ আছে যে হ্যাঁ, একটা পার্টি বা একটা দল এরকম হলে ভালো লাগে, কিন্তু আমরা এরকম পাই না, ঠিক আছে। আই এম সরি টু সে, এটা অনেকেই মানবে না আমি জানি, আমি পাই না, ঠিক আছে। আসলে আসলে আমরা এটা আমি পাইতেছি এই না, জন্য যার কোনো জন্য আমরা ভোটও দূরে। দিইনি আমি কোনোদিন ভোট দিইনি, মজার বিষয় যেটা জানেন, কোনোদিন ভোট দিইনি আজ পর্যন্ত। আমিও দেই তারপর নাই। আমি কখনোই দিইনি ভোট, ঠিক আছে, এবং আমি কোনোদিন ভোট দিব না। আই উইল নেভার এভার গো টু ওই যে কি বলে ভোট সেন্টার, ঠিক আছে, টু সিলেক্ট বুলশিট, ঠিক আছে, আমি কোনোদিন দিব না ভোট। ওকে, বলছে আনফরচুনেটলি corruption has persisted even after the fall of Awamu League government midway through the CPI data period, ঠিক আছে। সিপিআই এর যে ডাটা, ওই সময়ের মধ্যেই কি হয়েছিল, আপনার আওয়ামী লীগ গভর্নমেন্ট ফল করছিল। ওই আওয়ামী লীগ গভর্নমেন্টের ফলের পরেও, ঠিক আছে, কি হয়েছিল, আপনার করাপশন কিন্তু এখনো নাছোড়বান্দা হয়ে টিকে আছে। এখন ওদের পক্ষে তো 6 মাসে আসলে করাপশন দূর করা পসিবল না। তবে মোটা দাগে আমি ইউনূস গভর্নমেন্টের যে জিনিসটার মানে অপোজ করি, সেটা হচ্ছে গিয়ে যে ইফ গভর্নমেন্ট ইজ এন অর্গানাইজেশন অর গভর্নমেন্ট ইজ এন কি বলে ইনস্টিটিউশন, দেন দেন আই উইল টেল ইউ যে গভর্নমেন্ট ইজ এ কাইন্ড অফ হোয়াট, দ্য ভেইন অর দ্য আর্টারিজ অফ ইউর হোল বডি, ঠিক আছে। কি বললাম বুঝতে পেরেছেন? জি। So once you take any initiative, I mean, once government takes an initiative,
then it will reach the distant part of the body through this vein. So government is a vein. So if any policy adopted by the government becomes effective for the poor people, then this is an effective decision or effective policy. So if you measure the success of a government, then what you have to do? You have to measure that how many steps the government took that reached, or the impact of the decision reached the poor people. এখন প্রশ্ন হলো, how many decisions we have seen, or how many policies, or how many reform we have seen that reached the distant part of the population, I mean the poor class of people. আপনি বলতে পারবেন কয়টা ডিসিশন নিয়েছে যে পুর ক্লাস পর্যন্ত রিচ করেছে? বলতে পারবেন কেউ? হ্যালো? না, হুম তেমন কোনো ডিসিশন নেই নাই। এই জায়গাটা দিয়ে আমার হচ্ছে ইউনুস গভর্নমেন্টের সাথে দ্বিমত, ঠিক আছে? সো যেমন ধরেন আমাকে যদি বলা হয় যে আপনার মতামত কি, আপনি কি করতে চাচ্ছেন ভাইয়া, আমি প্রথমেই বলতাম যে দ্য ভেরি টাইম আই আই সিট অন দ্য হাইয়েস্ট চেয়ার অফ দ্য কি বলে আপনার ইনস্টিটিউশন, আমার প্রথম কাজই হইলো টু মেক শিওর দ্যাট উই উইল হ্যাভ এ ওপেন ডিসকাশন উইথ দ্য বিজনেস সিন্ডিকেটস। গভর্নমেন্ট কিন্তু জানে যে হু ইজ কন্ট্রোলিং দ্য হোল বিজনেস সিন্ডিকেটস, আই মিন কন্ট্রোলিং দ্য কমোডিটি মার্কেট, ঠিক আছে? সো আমার কথা হইলো সবার আগে হলো এই কমোডিটি মার্কেটকে নিয়ন্ত্রণ করতে হবে, প্রাইস লেভেলকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি প্রোডাক্ট প্রাইস লেভেলকে কন্ট্রোল করতে পারেন, its impact will directly go to the poor people, will directly go to the common people, and people will start praising the Yunus government. But this is what we have not seen so far, ঠিক আছে? এই জন্য আমি সবসময় বলি যে আমি আসলে I do not have any further expectation from this government, ঠিক আছে? হ্যাঁ, দেখবেন আপনারা হুদাই লাফালাফি করতেছেন, মানে অনেক আছে যে ইউনুসের একটু মানে কি মানে ইউনুস বিরোধী। গতকাল মনে হয় আইএমএফ বলছে যে আমরা কি বলে ওই 64 কোটি ডলারের যে একটা কি বলে যে থার্ড ইনস্টলমেন্ট দেওয়ার কথা, ওইটা আমরা ডেফার করতেছি। সো উই আর নট গোয়িং টু ট্রান্সফার দ্য 64 crore ডলার। তো 64 কোটি ডলার কি বলেন তো? 64 কোটি ডলার মানে কি বুঝতেছেন? 64 কোটি ডলার মানে হইলো আপনার 60 মানে 10 মিলিয়ন হচ্ছে $1, 1 কোটি, ঠিক আছে? তার মানে 10 মিলিয়ন যদি 1 কোটি হয় তাহলে কত হইলো বলেন তো একটু আমাকে, কত মিলিয়ন হইলো? হুম 64 million. 640 মিলিয়ন ডলার, ঠিক আছে? তো 640 মিলিয়ন ডলার দেনা দেখে কি বলতেছে, অনেকে বলতেছে এই দেখেন ইউনুস সরকার টাকা আনতে পারতেছে না, সো উই হ্যাভ ক্লেইম দ্যাট ইউনুস আইলি টাকার বন্যা বয়ে যাবো। এটা যারা ইউনুস বিরোধী তারা বলতেছে। আবার যারা ইউনুস সাপোর্টার তারা বলতেছে যে আমাদের এই 64 মিলিয়ন ডলারের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এখন প্রবলেমটা কোথায় আপনাকে আমি বলি, মজার বিষয় কি জানেন? আপনি 640 মিলিয়ন যে ডলার, বা এটা দিয়ে বাংলাদেশ চলবে কদিন বলেন দেখি? এটা দিয়ে আপনি কয়টা লোন শোধ করবেন বলেন? এটা কোনো টাকাই না, ঠিক আছে? অবশ্য সামান্য টাকা। এই যে আইএমএফ যে আপনার বলছে 4.27 না 7 বিলিয়ন ডলার দিবে, এটা বাংলাদেশের মতো কান্ট্রির জন্য কিছুই না। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো এই টাকা আইলেও যা, না আইলেও তা। আসলে পাবলিক হইলো কি, বাংলাদেশে হচ্ছে চলে আপনার হচ্ছে কি বলে হাইপের উপর চলে। হাইপের উপর তো চলে, মানে পূজাতন্ত্র মানে হচ্ছে যে যে জায়গায় পূজা করে তাকে একদম উপর উঠে রাখে, আর যে তার কোনো জায়গায় ভুল নাই। ঘৃণা করে তারা নেভার ইন্টেন্ড টু সি অর শো অর ডাইভার্স অর আনভেল, তারা কখনই চায় না। তো এই হলো গিয়ে আমাদের দেশের অবস্থা, ঠিক আছে? এই কারণে আমি আসলে মানে এগুলা নিয়ে আর কোনো মতামত দিই না। যা, যে যা মন চায় করে আনন্দ পাইতেছে করুক, কোনো সমস্যা নাই, ঠিক আছে? যাক গেল। আনন্দ ভাইয়া মরে যাওয়া ঠিক। এবার কি বলতেছে দেখেন, বলতেছে যে বলছে উইথ রিপোর্টস কন্টিনিউড এক্সটোরশন
মানে নিরবিচ্ছিন্নভাবে আপনার এক্সটর্শন মানে জোর জবরদস্তি চলতেছে, অ্যাবিউস অফ পাওয়ার মানে হচ্ছে ক্ষমতার অপব্যবহার চলতেছে, অ্যান্ড টার্ফ ওয়ার্স ওভার লুক্রেটিভ করাপশন নেটওয়ার্ক, ঠিক আছে। ডেসপাইট ইনিশিয়াল প্রমিসেস, কিছু প্রাথমিক প্রমিস থাকা সত্ত্বেও, মানে কি প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও, দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ ফেইলড টু টেক ডিসিসিভ অ্যাকশনস টু ডিসম্যান্টল দিস নেটওয়ার্ক। মানে কি, যে প্রথম দিকে কিছু প্রমিস থাকলেও ইন্টারিম গভর্নমেন্ট ব্যর্থ হয়েছে, কি করতে ব্যর্থ হয়েছে, আপনার কোনো ডিসিসিভ অ্যাকশন নিতে ব্যর্থ হয়েছে। কিসের ডিসিসিভ অ্যাকশন? টু ডিসম্যান্টল। ডিসম্যান্টল মানে কি, ভেঙে দিতে। কি ভেঙে দিতে? এই নেটওয়ার্ক গুলোকে। বা রিফর্ম করতে ব্যর্থ হয়েছে। কি রিফর্ম করতে? দ্য এন্ট্রেঞ্চড কালচার অফ করাপশন অ্যান্ড মিসম্যানেজমেন্ট উইথিন দ্য সিভিল সার্ভিস। এই দুটা জিনিসকেও রিফর্ম করতে ব্যর্থ হয়েছে। মানে কি, সিভিল সার্ভিসের মধ্যে যে মিসম্যানেজমেন্ট আছে সেইটাকে রিফর্ম করতে ব্যর্থ হয়েছে, অথবা আপনার যে যে কালচার অফ করাপশনটা আছে সেটাকেও তারা রিফর্ম করতে ব্যর্থ হয়েছে। হ্যাঁ, এই এখানে একটা ওয়ার্ড দেখেন কি বলছে, যে এনট্রেঞ্চমেন্ট একটা ওয়ার্ড আছে, ঠিক আছে। এই এনট্রেঞ্চমেন্ট মানে কি বলেন তো বুদ্ধি করে? হ্যালো, হ্যালো। স্যার প্রভাবিত এটা একটা করছে এই কিন্তু টাইপের। মিলিটারি টাইপের ওয়ার্ড, বুঝতে পারছেন? এনট্রেঞ্চমেন্ট মানে হচ্ছে বেসিক্যালি পরীক্ষা খনন করে না, যদি আপনি কখনো মিলিটারিদের সাথে কথাবার্তা বলেন জানতে পারবেন। মানে তারা একটা গর্ত, যে জায়গাটাতে হচ্ছে গিয়ে সহজে আপনি অ্যাক্সেস পাবেন না, মানে নিরাপদ এলাকা, খাঁটি বাংলা কথা, ঠিক আছে। এই নিরাপদ এলাকা বলে এন্ট্রেঞ্চ। তো এন্ট্রেঞ্চ কালচার মানে কি, মানে দীর্ঘদিন ধরে টিকে আছে এমন কোনো কালচারকে বোঝাচ্ছে এন্ট্রেঞ্চ কালচার, নিরাপদ কালচার। যে হ্যাঁ, করাপশন চলতেই পারে, এর কোনো বিষয় না, ঠিক আছে। সো এন্ট্রেঞ্চ কালচার অফ করাপশন অ্যান্ড মিসম্যানেজমেন্ট উইদিন দ্য সিভিল সার্ভিস, ঠিক আছে। এই সিভিল সার্ভিস নিয়ে কথা বলতে গেলে একটা কথা বারবার মনে পড়ে যায়। আমাকে মধ্যে মধ্যে বলে যে বাংলাদেশ উন্নতি ভাই কবে হবে। আমি তখন বলি, যেদিন বাংলা, আমি চাকরির জন্য পড়াই, বাট আমি তারপর এটা বলি সবসময় সরাসরি, যে যেদিন বাংলাদেশে গভর্নমেন্ট জবটা উইল বি ভেরি মাচ ইকুইভ্যালেন্ট টু এ টু অ্যানাদার জব, তখনই বলতে পারবো বাংলাদেশ উন্নতি হবে, ঠিক আছে। ডুইং এ জব মিনস ইউ আর এ চাকর। এই জিনিসটাকে গ্লোরিফাই করতে করতে, মহিমান্বিত করতে করতে, এটাকে এমন আনটাচেবল লেভেলে পৌঁছানো হয়েছে যে মানে সরকারি চাকরি একটা করতে পারলে বাংলাদেশে আপনি কিছু একটা হয়ে গেলেন না। ঠিক কইছি না কথা? জি জি জি। মানে সরকারি চাকরি করার মানে হলো আপনি সেরা কিছু একটা হয়ে গেছেন। এবার আপনারা কে পায়, আপনি সব জানতা সব শেষ। দাদা, ট্রান্সলেশন একটা কোর্স না করাইলে এই যে এত সুন্দর এটা ট্রান্সলেশন করা যেত, আমি নিজেও পারলাম না নিজে। বলবো ট্রান্সলেশন তো আপনাদের এই ক্লাস থাকবে, সমস্যা নাই। এবার কি তারপর আলাদা আলাদা চাইতে হবে, সমস্যা আলাদা। নেই, দেখি। দিস ইজ স্যার ফার্দার একটু আন্ডারস্কোরড বাই এ, এই যে বিষয়টা যে তারা ব্যর্থ হয়েছে রিফর্ম করতে, এই জিনিসটা আরো বেশি আন্ডারস্কোর হয়, জোরালো হয়। কিসের দ্বারা? বাই এ রিসেন্ট সার্ভে বাই দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম কমিশন। মানে PARC, তারা কোনো একটা সার্ভে করছে, ওই সার্ভের কোনো একটা রিসেন্ট কোনো রিপোর্টে এই জিনিসটা আরো বেশি জোরালো হয়ে উঠে আসছে। এখন এই সার্ভেটা কি করছে, দ্যাট রিভিলস, যা প্রকাশ করে, কি প্রকাশ করে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, ওয়াইড স্প্রেড পাবলিক ডিসস্যাটিসফ্যাকশন, ঠিক আছে। যে প্রচুর পরিমাণ কি আছে, জনরোষ। পাবলিক ডিসস্যাটিসফ্যাকশন মানে কি, জনগণের যে একটা ক্ষোভ বা রোষ, অসন্তুষ্টি কেন বা আসলে অসন্তুষ্টির ব্যাপারটাকে প্রকাশ করে। ডিসস্যাটিসফ্যাকশন ওয়ার্ডটা আমরা সবাই পারি, এটার সাথে আর একটা ওয়ার্ড শিখে রাখতে পারেন, সেটা হচ্ছে ডিসগ্রান্টাল, মানে অসন্তুষ্ট। ডিসগ্রান্টাল মানে অসন্তুষ্ট, ঠিক আছে। আর একটা কি হতে পারে, ডিসগ্রান্টাল মানে অসন্তুষ্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার কি বলে, ডিসইনক্লিনেশন। ডিসইনক্লিনেশন বলতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। আর একটা বলতে পারেন ডিসকন্টেন্টমেন্ট, ঠিক আছে। ডিসকন্টেন্টমেন্ট, হ্যাঁ, ডিসকন্টেন্টমেন্ট মানেও কিন্তু অসন্তুষ্টি বোঝায়, হ্যাঁ। তারপর একটা কি বলতে পারেন, রিসেন্টমেন্ট, হ্যাঁ, এটাও লিখে রাখেন। রিসেন্টমেন্ট মানেও কিন্তু কি
আপনার অসন্তুষ্টিকে বোঝায়, রিসেন্টমেন্ট, ঠিক আছে, অসন্তুষ্টি। ওকে, অনেকগুলো ওয়ার্ড পড়লাম, তাই না? স্যার ডিসস্যাটিসফ্যাকশন, ডিসগ্রান্টল, তারপরে কি ডিসকন্টেন্টমেন্ট, তারপরে কি রিসেন্টমেন্ট, অনেকগুলো ওয়ার্ড পেয়ে গেলাম, দেখছেন? ওয়ার্ড আসলে প্রচুর পড়ার মতো আছে। হ্যাঁ, অনেক ওয়ার্ডই আছে। তারপর কি বলছে, 80% অফ দ্য রেসপন্ডেন্ট, ফর এক্সাম্পল, বিলিভ দা, বিলিভ কি করে, এই দেখেন নাউন ক্লজটা ইউজ করছে, সাবজেক্ট কি 80% অফ দ্য রেসপন্ডেন্ট, ভার্ব কি বিশ্বাস করে, কি বিশ্বাস করে, দ্যাট দিয়ে ব্লা 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 ব্লা, দ্যাটটা বাদ দিয়ে দিয়েছে, দেখছেন? দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট পাবলিক ফ্রেন্ডলি, এই প্রশাসনটা কি না, জনবান্ধব না, ঠিক আছে। 66% মনে করে কি, সিভিল সার্ভেন্ট বিহেভ লাইক রুলার্স। হ্যাঁ, সিভিল সার্ভেন্ট রুলারের মতো বিহেভ করলে বলেন তো এই বুদ্ধি করে। হ্যাঁ, সিভিল সার্ভেন্ট মানে কি, আমরা জনগণের চাকর। এই যেমন আমি বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তা, আমার কাজ কি, আমার কাজ হইলো জনগণের সেবায় কাজ করা। তো জনগণের সামনে যদি আমি ভাব ধরি হচ্ছে গিয়ে কি যে আমি রুলার, তাহলে হবে? হবে না, ঠিক আছে। এটা একটা বড় একটা সমস্যা আমাদের দেশে, অনেক খারাপ খারাপ কথা বলে ফেলতেছে, হাই হাই রে, আমার চাকরি বাকরি থাকবে না মনে হয়। কি হলো যে 66% মনে করতেছে যে এই সিভিল সার্ভেন্টরা, তারা নিজেদেরকে রুলার হিসেবে বিহেভিয়ার করে। আর 42% মনে করে যে অবটেইনিং সার্ভিস ইজ ইম্পসিবল উইদাউট পেইং ব্রাইব, ঘুষ দেওয়া ছাড়া আপনার কি ডিসিসিভ অ্যাকশন মানে কি, মানে হলো একদম চূড়ান্ত পদক্ষেপ, ঠিক আছে, এরকম বোঝায়, বা নিশ্চিত কোনো এরকম বোঝায়। এবং 42% লোক মনে করে যে আপনার ঘুষ দেওয়া ছাড়া, ঠিক আছে, কি এটা হচ্ছে কি ইম্পসিবল কোন রকম কোনো কাজ আদায় করতে পারা এই সার্ভিসের কাছ থেকে। আর 46% লোক মনে করে যে রিপোর্ট কি, ফেসিং হ্যারাসমেন্ট, তারা কি করছে, তারা হ্যারাসমেন্টের মুখে হোয়েন সিকিং সার্ভিসেস, যখন তারা কোনো সার্ভিস চাচ্ছিল, সেবা চাচ্ছিল, তখন তারা কি হয়েছে, তখন তারা আপনার হ্যারাসমেন্টের শিকার হয়েছে বা হ্যারাসমেন্টের মুখোমুখি হয়েছে, ঠিক আছে। ওকে, এই যে বলতেছে না, দেখেন, হোয়াই ব্রিঙ্গিং দ্য লন্ডার্ড মানি ব্যাক মে নট বি ইজি, যে কিভাবে আত্মসাৎ হয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া, হ্যাঁ, মা টাকা ফিরিয়ে দেশে আনাটাকে কি হবে না, সহজ কাজ হবে না। আপনার কি মনে হয়, চুরি হয়ে টাকা উম, চুরি হয়ে যাওয়া টাকা দেশে ফিরিয়ে আনাটা খুব কঠিন কাজ নাকি সহজ কাজ, বলেন দেখি? অনেক কঠিন কাজ, আনা হুম গেলেও খুব অল্প আনা যায়। হুম অনেক কঠিন কাজ, আনা গেলেও খুব অল্প আনা যায়। খুব কঠিন কাজ। কি অনেক সময়ের ব্যাপার। ওকে, সমস্যা নেই, আপনি যেহেতু কঠিন কাজ বলেছেন, আমি এটা কঠিন কাজ হিসেবে ধরে নিলাম, ঠিক আছে, আলোচনার আর ভিতরে না যাই। হ্যাঁ, তারপরে কি বলতেছে, দ্য কোশ্চেন ইজ, প্রশ্ন হলো, হোয়াই ইজ এ নন পলিটিক্যাল গভর্নমেন্ট, হ্যাঁ, আহ, এখানে প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে হোয়াই ইজ এ নন পলিটিক্যাল গভর্নমেন্ট, হ্যাঁ, ফেইলিং টু টার্ন দিস সিচুয়েশন অ্যারাউন্ড, কেন একটি অরাজনৈতিক সরকার এই সিচুয়েশনটার মোড় ঘোরাতে ব্যর্থ হচ্ছে। হোয়াই ইজ এ নন পলিটিক্যাল গভর্নমেন্ট ফেইলিং টু টার্ন দিস সিচুয়েশন অ্যারাউন্ড। এবার এই নন পলিটিক্যাল গভর্নমেন্টের অ্যাডজেক্টিভ ক্লজ, হুইচ ইজ বর্ন আউট অফ এ পপুলার আপরাইজিং, যা খুব জনপ্রিয় একটা গণ অভ্যুত্থানে জন্মগ্রহণ করছে, অর্থাৎ হুইচ ইজ কেটে দিলাম, বর্ন আউট অফ এ পপুলার আপরাইজিং, মানে কি, প্রশ্ন হলো যে কেন জন অভ্যুত্থানে সৃষ্ট হওয়া একটি অরাজনৈতিক সরকার এই অবস্থাকে অবস্থার মোড় ঘোরাতে ব্যর্থ হচ্ছে। বলছে while crucial reform measures currently remain under discussion, যদিও খুব গুরুত্বপূর্ণ কিছু সংস্কারমূলক পদক্ষেপ আপনার এখনো কি আছে, আলোচনায় আছে, আলোচনার মধ্যে আছে, one persistent obstacle to better performance has been the turmoil and non-cooperation within the bureaucracy, with reports of officials resisting a reform effort। মানে কি, মানে হলো যদিও সরকারের মধ্যে কি আছে, ডিসকাশনে আছে সংস্কারমূলক কর্মকাণ্ড, কিন্তু একটা নাছোড়বান্দা বাধা, পারসিস্টেন্ট অবস্টাকল, সেটা কি, মানে বেটার পারফরমেন্সের জন্য একটা বাধা হচ্ছে গিয়ে কি,
আপনার সংকট, টার্মোয়েল এবং কি নন কোঅপারেশন, অসহযোগিতা কাদের মধ্যে? এই ব্যুরোক্রেসির মধ্যেই, অর্থাৎ আমলাতন্ত্রের মধ্যেই একটা অসহযোগী মনোভাব দেখা যাচ্ছে। তারা চাচ্ছে না ইউনূস গভর্নমেন্টকে হেল্প করতে। যেখানে কি আছে, উইথ রিপোর্টস, প্রতিবেদন আছে অফিসিয়ালদের, বিভিন্ন কর্তৃপক্ষের, যেখানে কি আছে যে অফিসিয়ালরা কি করতেছে, রেসিস্টিং রিফর্ম এফোর্ট। হু রেসিস্ট রিফর্ম এফোর্ট, রিডাকশন করে কি হলো, রেসিস্টিং রিফর্ম এফোর্ট। যেখানে কি প্রতিবেদন, কিছু রিপোর্টও আছে যে বিভিন্ন কর্মকর্তা কি করতেছে, এই সংস্কারমূলক কর্মকাণ্ডের বিরোধিতা করছে। এই হলো গিয়ে কথা, ঠিক আছে? তাহলে আপনার সংস্কার আপনি কি বলে করবেনই বা কেন? ঠিক আছে, বলছে দিস মাস্ট বি অ্যাড্রেসড। অ্যাড্রেস মানে ঠিকানা না, অ্যাড্রেস মানে হলো সমাধান করা। তো কি বলতেছে, এটা অবশ্যই কি করতে হবে, সমাধান করতে হবে উইথ অ্যান আয়রন হ্যান্ড। মানে কি, লৌহ হাতে বা অত্যন্ত কঠোর হস্তে এটা কি করতে হবে, আপনার সমাধান করতে হবে বা সমাধান কল্পে কাজ করতে হবে। দ্য রিকমেন্ডেশনস ফ্রম দ্য টিআইবি অলসো ওয়ারেন্ট সিরিয়াস কনসিডারেশন। টিআইবি যে রিকমেন্ডেশন দিছে বা ইউ ক্যান সে পরামর্শ দিছে, ঠিক আছে, সেটাও কিন্তু কি করে, সেটা হচ্ছে কিছু মানে সিরিয়াস কনসিডারেশন নিয়ে ভাবতেছে। বিশেষ করে পার্টিকুলারলি মেকিং দ্য এসিসি ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট and empowered to hold high-level individuals accountable and depoliticizing state institution to ensure professional integrity। মানে কি, বিশেষভাবে কি করতে হবে, এই দুদককে কি করতে হবে, প্রকৃতপক্ষে স্বাধীন করতে দিতে হবে এবং ক্ষমতা দিতে হবে। কিসের জন্য? যেন আপনি হাই লেভেল ইন্ডিভিজুয়ালকে অ্যাকাউন্টেবল করতে পারেন, মানে উচ্চপদস্থ কর্মকর্তাকে আপনি অ্যাকাউন্টেবল করতে পারেন, মানে অধীনে নিয়ে আসতে পারেন, যে আপনিও আইনের মধ্যে আওতায় পড়বেন। এবং কি স্টেট ইনস্টিটিউশন, অর্থাৎ রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে রাজনীতি মুক্ত করতে হবে। কি নিশ্চিত করতে? টু এনশিওর প্রফেশনাল ইন্টিগ্রিটি, অর্থাৎ পেশাগত ইন্টিগ্রিটি বা সততা বা সাধুতার বিষয়টাকে নিশ্চিত করার জন্য। কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনার কিন্তু দেখেন, আপনি একদম মানে মোটা দাগে যদি দেখেন, যেমন আমাদের ব্যাংকিং সেক্টরে যদি আমরা দেখি, সেখানে কি আছে, দেয়ার আর টু পলিসিস ওয়ার্কিং টু কন্ট্রোল দ্য মার্কেট ইকোনমি। একটা হচ্ছে ফিসক্যাল পলিসি, একটা হচ্ছে মনিটারি পলিসি। ফিসক্যাল পলিসি নিচ্ছে কি গভর্নমেন্ট, মনিটারি পলিসি নিচ্ছে কি আপনার হচ্ছে গিয়ে কি বলে, সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে? Now the interplay of both policies, I mean, including fiscal policies and monetary policy, will make the economy move toward a right direction. ঠিক আছে? কিন্তু যখন এই দুইটা পলিসি কনফ্লিক্টিং হয়ে যাবে, হুম, তখন কি হবে? তখন the economy will be in a conundrumical situation. Any economy will not move as per your plan. মুভ করবে না, ঠিক আছে? আসলে বলতে গেলে অনেক কিছু বলা যায়, না বললে এগুলো বলতে আর ভালো লাগে না। তো কি বলতেছে যে উইদাউট সাচ রিফর্মস, এই রকমের সংস্কার ব্যতীত বাংলাদেশ উইল রিমেইন ট্র্যাপড ইন দ্য ভিসিয়াস সাইকেল অফ করাপশন এন্ড মিসগভর্নেন্স। মানে কি, এই ধরনের রিফর্ম যদি না ঘটে, বাংলাদেশ ওই ট্র্যাপ থাকবেই, আপনার ফাঁদে পড়ে থাকবে ওই একই ভিসিয়াস সাইকেল অফ করাপশন, অর্থাৎ দুর্নীতি, সেই কি বলে ভিসিয়াস যে সাইকেলটা আছে সেটা, এবং মিস গভর্নেন্স এর ফাঁদেও বাংলাদেশ পড়ে থাকবে। এখান থেকে আসলে আমাদের মুক্তি আর কি হবে না, পসিবল হবে না, হ্যালো। ঠিক আছে? এই হলো কি মোটামুটি আর্টিকেল। তা আমরা অনেকগুলা ই কথা বলেছি, আমরা পড়েছি, বোঝার চেষ্টা করেছি। আপনারা এই ডাটাটা মুখস্থ করে ফেলবেন, কাজে লাগবে, সামনের ব্যাংকিং পরীক্ষায় খুব কাজে লাগবে। যে র্যাঙ্কিং এ আমরা কত আছি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট রিপোর্ট, we are we stood the 151st place out of 180 countries or territories. That's our score is really poor. We scored only 23 out of 100, and our score চেঞ্জটা কি, মিনস 2023 2023 সালের তুলনায় আমাদের বর্তমান স্কোরটা এক কমে গেছে। And we are highly corrupted country at this moment. এই দেখেন, সবচেয়ে কালোটা একদম ডার্ক রেডটা হচ্ছে গিয়ে মোস্ট করাপ্টেড,
আমরা মোস্ট করাপ্টেড ঠিক একটু আগে আছি, এবং আমরা কি এশিয়া প্যাসিফিকে পঞ্চম লোয়েস্টে আছি, আর সাউথ এশিয়াতে সেকেন্ড লোয়েস্টে আছি। সাউথ এশিয়ার মধ্যে লোয়েস্ট স্কোর করছে কেডায়? পাকিস্তান না নেপাল নাকি মালদ্বীপ না ইন্ডিয়া, কোনটা? দেখলে বলতে পারবো আর কি, শিওর না যদিও। বুঝতে পারছেন তাইলে? জি হুম। এই যেমন পাসপোর্ট কি বলছে, যে টু গেট এ পাসপোর্ট ইউ ডোন্ট নিড এনি রিপোর্ট ফ্রম পুলিশ ইনভেস্টিগেশন। দিস ইজ ডেফিনেটলি এ গুড স্টেপ, কিন্তু কথা হলো এটার বেনিফিশিয়ারি কারা? বিফোর ইউ টেক এ ডিসিশন ইউ হ্যাভ টু লুক এট দ্য লেভেল অফ বেনিফিশিয়ারি। একজন রিক্সাওয়ালা বা একজন দিনমজুর ডে লেবার উইল নেভার গো টু দ্য পাসপোর্ট অফিস টু গেট এ পাসপোর্ট। এম আই রাইট অর রং? টেল মি। জি রাইট। So এই বেনিফিটটা কিন্তু অ্যাকচুয়ালি ডিড নট রিচ দ্য ডোর অফ পুয়ার পিপল লাইক ডে লেবার or rickshaw pullers. To reach there, you have to implement any policy or adopt any policy that can be far-reaching decision. I mean, compared to passport investigation. আসলে এই জিনিসটা বাংলাদেশে হবে কিনা, আমি 2007-এও তো আপনার ইন্টারিম গভর্নমেন্ট দেখেছি সরাসরি। হুম, তো আই ডোন্ট নো কি হবে। So, দেখবেন যে এই কি হবে আপনার, যে কি বলে, দেখবেন কি দেখবেন এই, তখন তো দেখেছিলাম আসলে কি যে হবে, রেডিক্যাল কোনো চেঞ্জ না আসলে দুঃখ আছে সত্যি বলে। ওই দেখবেন হয়তো বা নতুন গভর্নমেন্ট আসলে পে স্কেল টে স্কেল দিলে দেখবেন সরকারি চাকরির হাইট দেখবেন যে আবার তুঙ্গে উঠে গেছে। বুঝতে পেরেছেন? জি দাদা। আচ্ছা, তাহলে বিদায় নিয়ে, আজকে ভালো করে পড়াতে পারলাম না, শরীরটা একটু খারাপ, রাগ করেন না, ঠিক আছে? গুড নাইট।